আচ্ছা ওরে কাকা রে মায়েরেন না মায়েরেন না ঠিক ঠিক মামা ও মামা ভালো আছো? কিছু চলাই কানে হ্যাঁ কিসে তোমার আমি চিনি না কে আছেন না কে? আমি তোমার বাইক না ভাই এত চিনি আমি কে খাওয়া নাম তো মাথা কিন্তু গরম আছে মাথায় তো গরম কেন? খবরে আমি তুই আমাকে সর আগে হ্যাঁ ও কাকা কি মাথা গরম হয়েছে কে? মাথা তোম না হ্যাঁ কলমছি সর আনছি বাসা কই কাকা আপনার? তুই দি আমি বাসাটা কই? কোন জায়গা থেকে আসছেন কাকা? এগুলা কি এগুলা? ওগুলো তো মার ভাতার হ্যাঁ ওগুলো তো মার ভাতার নাম কি আপনার? ও কাকা দুপুরে খাইছেন? হ্যাঁ দুপুরে খাইছেন? তুই সরবি তাই কর আর আপনার নাম কি? সরবে কি তাই কর নাম কি আপনার? গালাগালি কর লইব? কোথা থেকে আসছেন? এই যে হাইওয়ের সামনে পড়ছেন, এই যে একটা গাড়ি তো দেখলাম আপনার গাড়িতে তো লাগাই দেওয়া তো ছিল আপনার এই যে প্লেটের উপর ছিল। আমি কত আমি সর কই দিলাম চলে যাবো আপনি একটু ঠিকানাটা বলেন বাবা, ঠিকানাটা বলেন। বকাঝকা করলে আল্লাহ পাপ দেয়। ঘুরি করবি না জায়গা ওই যে এই যে আপনি যে যেরকম অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়ায় রয়েছে। আচ্ছা ওরে কাকা রে মায়েরেন না মায়েরেন না মায়েরেন না সবই সত্যি আমি নাম ঠিকানা কইবেন না, বাড়ি ঘর কই? একই ডায়লগ দিলে হইব? এই ডায়লগ হইলে হইব? মাথায় দেখেন প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে তার মুখের ভাষা তো শুনলেন। আমরা একটু দাঁড়িয়ে এখান থেকে যাচ্ছিলাম, এটা হচ্ছে বরিশাল ভাঙ্গা যে রাস্তাটা, সেই রাস্তায় এখানে মেইন রাস্তার পাশে বসে রয়েছে। কিন্তু আমরা তার নাম ঠিকানা জানতে চাই, দেখেন কিভাবে মুখ খারাপ করতেছে, চেপে গেল আমার উপরে। কারণ আসলে এই লোকটার বাড়ি ঘর কোথায় সেটা কিন্তু মূলত আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় বিভিন্ন মানসিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ভিডিও করি, যাতে পরিবার পরিজন তাদেরকে খুঁজে পায়। তো কেউ যদি তাকে চিনে থাকেন এবং তার পরিচয় জেনে থাকেন, অবশ্যই তাকে পেয়ে যাবেন। এই জায়গাটা হচ্ছে মুকসিদপুরের মধ্যে পড়ছে। এই মুকসিদপুর হাইওয়ের পাশেই কিন্তু বসে রয়েছে। আপনার নাম কি কাকা? নাম কি? ও কাকা, কাকা নামটা একটু বলবেন? নাম বাড়ি দিয়ে দিদিস কর। হ্যাঁ বাড়ি দিয়ে তোর বাড়ি দিয়ে তোর মার ভাতা পেকান দিদি। কোন বাড়ি আপনার? আপনার বাপের নাম কি? আপনার নাম কি? সরিস করে দিলাম। এই হচ্ছে তার অবস্থা, সে খালি বকা জকাই দেয়, কোনো ভালো কিছু বলে না বা তার নাম ঠিকানা কিন্তু জানতে পারি না। আপনারা যারা এনাকে চিনবেন একটু কমেন্টে জানাবেন এবং সে যাতে তার বাসায় পৌঁছাইতে পারে বা তার পরিবার পরিজন খুঁজে পায় সেটা একটু ব্যবস্থা করে দেবেন। তো আজকে চলে যাচ্ছি, আপনারা দেখলেন তো ওনার সাথে কথা বলার কোনো সুযোগই নাই। তো এই হচ্ছে বিষয়। তো চলে গেলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।